বিষ্ণু, স্বয়ং বিষ্ণু তার তপস্যায় তিনি এত চেষ্টা করছেন যে কেমন করে আমি আমার ভক্তকে দর্শন দেব। তখন স্বয়ং নারদকে তিনি পাঠালেন, দেখো নারদ, তুমি অতি শীঘ্রই যাও, গিয়ে ধ্রুব মহারাজকে তুমি দীক্ষা প্রদান করো। কারণ দীক্ষা প্রদান না করলে আমি যে তাকে, তার মুখে যতক্ষণ পর্যন্ত স্বয়ং সরস্বতী বিরাজ না করছে, যতক্ষণ পর্যন্ত তার সেই তার দেহ শুদ্ধ হচ্ছে না, তার আত্মা শুদ্ধ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি তাকে দর্শন দিতে পারছি না। তখন নারদ ঋষি এসে, ধ্রুব মহারাজের গুরু কিন্তু নারদ ঋষি, তো অতএব একজনের মাধ্যম না হলে কিন্তু ভগবান কখনো দর্শন দিতে পারে না। আমরা আবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নিশ্চয়ই খুবই খুবই চমৎকার ভাবে প্রভুজি বলতে পারবো না, কোনো মাধ্যমে তার কাছে একজনকে বলা হলো যে তুমি একটু আগুন নিয়ে, নিশ্চয়ই একটা কোনো মাধ্যমে সে আগুনটা নিয়ে যেতে হবে, একটা কাষ্ঠতে ধরিয়ে নিয়ে যেতে হবে, কিংবা মাধ্যমটা দিয়ে সালাই দ্বারা সরাসরি না। এবার আপনাকে বলা হলো আপনি আগুন নিয়ে আসতে, তো আপনি কাষ্ঠতে ধরিয়ে কেন নিয়ে আসছেন, বা আপনি দিয়া সালাই করে কেন নিয়ে আসছেন? আগুন নিয়ে আসার কথা। তেমনি ভাবে মাধ্যম ব্যতীত আমরা কখনো ভগবানের কাছে যেতে পারবো না। কারণ ভগবানকে জানতে গেলে, ভগবানকে উপলব্ধি করতে গেলে, ভগবানকে যিনি জেনেছেন, ভগবানকে যিনি উপলব্ধি করেছেন, এরকম একজন তত্ত্বদ্রষ্টার নিকটে আমাদেরকে যেতে হবে, তাই তো প্রভু? হ্যাঁ, এই কথাটাই প্রভু চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে অবশ্যই একজন গুরুদেব প্রয়োজন। গুরুদেব মানে হচ্ছে পথ প্রদর্শক, যিনি আমাকে হাত ধরে নিয়ে যাবেন অন্ধকার থেকে আলোর পথের আভার পান যিনি। তবে এখানে মনে রাখতে হবে সেই গুরুদেব যেন অবশ্যই তত্ত্বদ্রষ্টা হন। এসপি প্রশান্ত, প্রভু দীক্ষিত ছাড়া কি ভগবানের কাছে ভোগ নিবেদন করা যাবে? আসলে প্রভু আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। ভগবান গায়ত্রী দীক্ষিত না হওয়া পর্যন্ত ভগবান তার ভক্তের হাতে তিনি কোনোদিন গ্রহণ করেন না। আচ্ছা, এখানে আরেকটা আমারও জানার প্রশ্ন, যে গায়ত্রী ছাড়া, গায়ত্রী মন্ত্র প্রাপ্তি পূর্বে ভগবানের কাছে নিবেদন ঠিক নয়, ভগবান গ্রহণ করেন। আমরা অনেককেই দেখতে পাই যে কেবলমাত্র গুরু চরণে আকাঙ্ক্ষিত আছেন বা আশ্রিত হননি, প্রসাদ পাচ্ছেন। এরকম যদি কেউ রান্না করে ভগবানকে ভোগ দেয়, কেবলমাত্র প্রসাদ পাচ্ছে, কয়েক বছর হয়, গুরুচরণ আশ্রিত হয়নি, হরিনাম দীক্ষা পায়নি, কিংবা কেবল আকাঙ্ক্ষিত বা আশ্রিত আছে গুরুচরণে অঞ্জলি দিয়ে, তিনি কি ভগবানের ভোগ লাগানোর অধিকারী হন? আসলে কি, এটা নিষ্ঠা ভক্তির উপর নির্ভর করে। ভগবান তো বলছে যে আমি আমার যে ভক্তি মাখা যে বস্তুটাকে আমাকে নিবেদন করে, সেটাই আমি ভক্তের কাছ থেকে আমি গ্রহণ করি। কিন্তু এখানে দুটাই ঠিক আছে। যারা ওই রকম প্রেমিক ভক্ত, গদগদ ভগবানের প্রতিনিয়ত এমন সেরকম পাগল ভক্ত, সে ভগবানকে সে ভক্তি মাখা বস্তু দিয়ে ভগবানকে নিবেদন করে, তো সেটা ভগবান অবশ্যই গ্রহণ করে। কিন্তু চৈতন্য মহাপ্রভু আবার বলছেন কি, দীক্ষিত কিংবা অদীক্ষিত যে ব্যক্তি হোক না কেন, আমি লক্ষপতির হাতেই গ্রহণ করি। লক্ষ নাম জপ না করলে, যারা লক্ষ নাম করে, আমরা সেই মূল মঠের পূজারী হোক কিংবা বড় নামি দামি মঠের পূজারী হোক, যাই হোক না কেন, কিন্তু গৃহস্থ ভক্তই হোক, ভক্ত কিংবা অভক্ত, চৈতন্য মহাপ্রভু বলছেন যে কোটি নাম করে, হ্যাঁ, তার কাছ থেকেই আমি গ্রহণ করি, লক্ষ লক্ষ ব্যক্তির কাছ থেকেই আমি গ্রহণ সেবা করি। হরে কৃষ্ণ। কঠিন সেই পদ্ধতি যে লক্ষ্য নাম গ্রহণ না করলে ভগবান কোনো কিছুই সেটা গ্রহণ করেন না। মহাপ্রভুর কৃপা আমাদের উপর বর্ষিত হোক নিশ্চয়ই। শ্রী টিঙ্কু সূত্রধর পলাশ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমি প্রবাসী সৌদি আরব থাকি, আমি শিক্ষা দীক্ষা কিছুই নেইনি, তাহলে আমি কি তুলসীর মালা ব্যবহার করতে পারি? সৌদি আরব থেকে আমাদের সাথে। হরে কৃষ্ণ। টিঙ্কু প্রভু, আপনি তুলসীর মালা ব্যবহার করতে পারবেন, কারণ তুলসীর মালা আমাদের দেহের অনেক 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 কাজে লাগে, যেগুলা, যেমন তুলসীর মালা গ্রহণ করলে কোনো অশুভ কোনো দেবতা আমাদের শরীরে প্রবেশ করতে পারে না, আসর করতে পারে না। এবং তুলসীর মালা গ্রহণ করলে আমাদের কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। এবং তুলসীর মালা পরে কোনো বিষধর সর্প দংশন করতে পারে না।
তো অতএব তুলসী মালার অনেক বিবরণ মাহাত্ম্যর কথা রয়েছে, আমরা এর পরবর্তী যাব। তো আপনি তুলসী মালা গ্রহণ করতে পারেন। অনেকেই বলে তুলসী মালা গ্রহণ করে গলায় ধারণ করে স্নান করলে নাকি অনেক পাপ হয়। জল যদি হ্যাঁ, শরীরে পড়ে পরে তাহলে সে পাপ হয়। সেটা তুলসীকে অবমাননা করা হয়। অনেকে এরকম বলে, এটা হচ্ছে কুসংস্কার কথাবার্তা। শাস্ত্রে রয়েছে তুলসী মালা গলায় ধারণ করে কেউ যদি প্রতিনিয়ত স্নান করে, বলছে স্বয়ং তীর্থের গঙ্গার স্নানের ফল পাওয়া যায়। শাস্ত্রে অনেক রকম প্রমাণ রয়েছে। অতএব আমরা টিঙ্কুবাবু, আপনি তুলসী মালা অবশ্যই গলায় ধারণ করবেন। অনেকে লজ্জার কারণে গলায় ধারণ করে না, কিন্তু অনেক আমি দেখেছি ভার্সিটির অনেক ছেলে মেয়ে তারা 2 পেজ বড় করে দিয়ে গলায় ধারণ করে তারা করে পরিধান করে চলে। আপনিও অবশ্যই তুলসী মালা ধারণ করবেন। অবশ্যই আমরা তুলসী মালা অবশ্যই ধারণ করব। এই মালাই ধীরে ধীরে আমাদেরকে শুদ্ধ ভক্তে পরিণত করবে। একটা মজার প্রশ্ন আসছে রিপন রিপু, প্রভু নিজের রূপ দেখে যদি কেউ বিমোহিত হয়ে যায়, মানে নিজেই যদি নিজের প্রতি ক্রাশ খায়, তাহলে এর মাঝে কোনো কি পারমার্থিক চেতনা নিহিত রয়েছে? মানে কেউ তো অন্যের প্রতি বিমোহিত হয়, কেউ যদি নিজেই নিজের প্রতি বিমোহিত হয়ে যায়, এই বিষয়টাকে আমরা কিভাবে দেখবো? এই যে মানে জীবাত্মার প্রতি আকর্ষণ, নিজের দেহগত যে একটা আকর্ষণ, যদি কেউ নিজেই নিজের প্রতি আকর্ষিত হয়ে যায়, আমরা তো অন্যের প্রতি আকর্ষিত হই, অন্যের মায়ায় মোহিত হই, কিন্তু কেউ যদি নিজেই নিজের প্রতি মোহিত হয়ে যায়। না, আসলে প্রভু আপনি কথাটা ঠিকই বলেছেন। নিজের প্রতি আমাদের এই দেহটা তো এটা তো আমাদের জড়জাগতিক পঞ্চভৌতিক দেহ। সেই দেহের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ প্রতিনিয়ত আমাদের দেহের মধ্যে এই কাজ করছে। তো অতএব আসলে মোহিত হওয়াটা এটা আমি খুব একটা মনে করি না। যেখানে বলছে কৃষ্ণ ভজনে, কৃষ্ণের চরণে যাদের মতি, এটাই সবচেয়ে বেশি আমাদের মোহ থাকার দরকার। তাহলে আমাদের জীবনং মঙ্গলং মরণং মঙ্গলং। আমরা যেই উদ্দেশ্যে মনুষ্য জন্ম, আমার গুরু মহারাজ তিনি বলেছেন যে আমি ছিলাম কোথায়, এলাম হেতায়, কোথায় যাব তা ভাবি না। আর সাধু শাস্ত্র বাণী কতই যে শুনি, তবু তো বোঝা গেল না। আনাগোনা সার সকলেই সার, বুঝাইলে তো ভাই বুঝি না। তো আমাদের দশা কিন্তু এরকমই। তা আমরা যতই কিছু বলি না কেন, আমরা বুঝাইলেও আমরা বুঝতে চাই না। তো আসলেই আমাদের এটা তো কোনো বিষয় না। আমরা কৃষ্ণের কাছ থেকে এসেছি, আবার কৃষ্ণের কাছেই আমরা চলে যাব। অতএব আমরা ভগবানের শ্রীপাদপদ্মে কেমন করে আমাদের মতিগতি হবে, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। তো এই বলে আমি তবে প্রশ্নটা হচ্ছে যেটা প্রভু বললেন, মোহিত অন্য কারোর প্রতি হওয়াটাই ঠিক নয়, মোহটাই বন্ধনের কারণ। তো একমাত্র যদি কারোর প্রতি মোহিত হতে হয়, আমাদের মদন মোহন শ্রী গোবিন্দের প্রতি আমাদের মোহিত হওয়াটা উচিত। এমনকি নিজের প্রতি মোহ থাকাটাও ঠিক নয়, কারণ এই সময় নষ্ট হয়ে যাবে। আজকে আপনি আপনার হয়তো রূপ দেখে আপনি মোহিত হচ্ছেন, বা আপনার সৌন্দর্য দেখে আপনি বিমোহিত হচ্ছেন, কিন্তু আপনার যখন এই সৌন্দর্য থাকবে না, তখন তো আপনাকে আর ভালো লাগবে না। কাজে একমাত্র চির সুন্দর যিনি, চির সতেজ যিনি, নাথ প্রভু, আমি গত 5 মাস আহার গ্রহণ করছি। খুব ভালো, আপনি সাত্বিক আহার গ্রহণ করছেন। আপনি কোথা থেকে বলছেন অবশ্যই আমাদের জানাবেন। আমার প্রশ্ন হচ্ছে, বৈষ্ণব সমাজের অনুমতি ছাড়া কি আমি ভগবানকে ভোগ নিবেদন করতে পারি? 5 মাস যাবত তিনি সাত্বিক আহার গ্রহণ করছেন, তিনি ভগবানকে ভোগ দিতে পারবেন কিনা? উনি বলছেন বৈষ্ণব সমাজের অনুমতি, ভোগ নিবেদন করতে বৈষ্ণব সমাজের কোনো অনুমতির প্রয়োজন নেই। আদৌ আপনি কোনো গুরু আনুগত্যে আছেন কিনা সেটাও হচ্ছে একটা বিষয়। আর আপনি যেহেতু সাত্বিক আহার গ্রহণ করছেন, অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করেই প্রসাদ পাবেন। কারণ আমরা কিছু না দিয়ে আহার গ্রহণ করি, তাহলে আমরা পাপে গ্রহণ করি, চৌর্যবৃত্তি আমরা গ্রহণ করি। এই জন্য অবশ্যই আপনি নিবেদন করেই পাবেন, তবে অবশ্যই স্পিরিচুয়াল মাস্টারের আনুগত্যে আপনাকে থাকতে হবে। দীপঙ্কর দীপ, তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। প্রভু, মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া কি রাতে করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই করা যায়, তাতে কোনো অশাস্ত্রীয় বলে কিছু নেই, আপনি অবশ্যই পারবেন সেটা। বাবনী দাসী,
প্রভু আমার প্রশ্নটি উত্তর দিলেন না। হ্যাঁ নিশ্চয়ই মাতাজি, কি প্রশ্ন আপনার হয়তো চলে গিয়েছিল। অনেক সাধু বা গুরু আছেন যারা দীক্ষা দেওয়ার আগে নাম মন্ত্র বা কান মন্ত্র দেন, সেটি আসলে কি দীক্ষা মানে দীক্ষার আগে অনেক গুরুদেবরা আছেন এসে বলেন যে দেখো তুমি তুমি তোমার তো কিছু শুদ্ধ নেই, আমি তোমাকে একটা গোপাল মন্ত্র বা একটা কোনো কিছু দিয়ে গেলাম, আজ থেকে তোমাকে শুদ্ধ করে গেলাম। এই বিষয়ে একটু বলুন প্রভু, প্রয়োজনীয় প্রশ্নটা। আসলে কি এসব কিছু 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 হাস্যকর কথা, কারণ কান মন্ত্র এটা আমরা কিছু কিছু যেটাকে বলা হয় সহজ পন্থা অবলম্বন করা, এটাকে বলা হয় সহজিয়া। তো কান মন্ত্র এটা অধিকাংশে আগে কুলগুরুরাই অধিকাংশ ইউজ করে, কিন্তু এখন কিন্তু অধিকাংশই যারা জানে, যারা প্রকৃত সাধু সঙ্গের মাধ্যমে শুদ্ধ ধারায় বিশুদ্ধ ধারায় যারা যাজন করে, তারা কিন্তু এই কান মন্ত্র এইসব কিন্তু এখন চলে না। কারণ শাস্ত্র পড়ুন, গ্রন্থ পড়ুন, আপনারা সঠিকটা জানতে পারবেন। এবং কি আমাদের যে রাহুল প্রভু আছে, তিনার কাছ থেকেও আপনারা জানতে পারবেন যে এইসব কুসংস্কার আপনারা সত্যিকারে পরম বৈষ্ণবের সান্নিধ্যে আপনারা আসার চেষ্টা করুন। আসলে আপনারা সম্পূর্ণ আপনাদের মনের কথা খুলে বলুন, সম্পূর্ণ আপনাদের সবকিছু আপনারা জানতে পারবেন। অবশ্যই। তো আমরা যেটা জানলাম যে এই যে কান মন্ত্র মানে যে তোমার তো হাতের জল শুদ্ধ না, তো আমি তোমাকে একটা কান মন্ত্র দিয়ে যাচ্ছি, এখন থেকে তোমার হাতে খাওয়া যাবে, হাতের জল শুদ্ধ হয়ে গেল, এমন কোনো বিষয় নেই। এগুলো হচ্ছে কুলগুরুরা তাদের ব্যবসা বৃত্তি ধরে রাখার জন্য সহজিয়া প্রক্রিয়ায় এগুলো তারা করে থাকেন। তো মাতাজি নিশ্চয়ই আপনি উত্তর পেয়েছেন। ভোলা জেলা থেকে ভবিতা রানী ধর, তিনি শিক্ষকতা পেশায় আছেন। হরে কৃষ্ণ, আপনাকে মহারাজ বলে সম্বোধন করেছেন, ধন্যবাদ প্রণাম প্রভুজি। উভয় কি ধন্যবাদ প্রণাম। হ্যাঁ মাতাজি, আপনাকেও ধন্যবাদ প্রণাম, তিনি ভোলা থেকে আছেন। আমার একটা প্রশ্ন হলো, ভগবান গীতাতে যে চাতুর্বর্ণের কথা বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তো আমরা কিভাবে এই বর্ণের অবস্থান বুঝতে পারবো, যদি কৃপা করে সংশয় দূর করতেন। যে চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগ, গুণ এবং কর্ম অনুযায়ী ভগবান 4টি বর্ণের সৃষ্টি করেছেন। তো এটা জন্মসূত্রে নিশ্চয়ই নয়, আমাদের প্রভুপাদ বলছেন। তো আমরা এই বিষয়টাকে কিভাবে দেখবো? একই পরিবারে যদি কারো মাঝে ব্রাহ্মণের গুণ দেখা যায় কিংবা কারো মাঝে যদি শূদ্রের গুণ যায় দেখা, আসলে ওইটা কি উনি হয়তো এই বিষয়টা জানতে চাচ্ছেন কর্ম সূত্রে হচ্ছে এই চতুর্বর্ণের কথা, জন্মসূত্রে নয়। তো আমরা এই বর্ণের অবস্থানটা কি করে বুঝতে পারবো? অর্থাৎ মানে চাতুর্বর্ণ ময়াসৃষ্ট গুণকর্ম বিভাগ, ভগবান যে গুণার কর্মানুযায়ী 4টি বর্ণ সৃষ্টি করেছেন, তাহলে সমাজের মাঝে আমরা সেটা পরিলক্ষিত হতে দেখি না। এই বিষয়ে মাতাজি একটু জানতে চাচ্ছেন। আসলে কি আপনার 4ই বর্ণ, যে সেই বর্ণটাকে অধিকাংশেই যাই হোক না কেন, যদি সেটা আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, সবচেয়ে সব যে কৃষ্ণের পাদপদ্মে যাদের মতি, এটাই হচ্ছে যত কিছু বর্ণ থাকুক না কেন, যেই বর্ণ কৃষ্ণ নাহি ভজে, সেই বর্ণের যতই আমরা বর্ণের দেখি না কেন, এইসব দিক দেখে আমাদের কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ যেখানে হরিভজন, যে বর্ণ দিয়েই হোক না কেন, হরিভজনটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা হরিগুরু বৈষ্ণবের পাদপদ্মের সান্নিধ্য থেকে আমাদেরকে এগুতে হবে। তো অতএব আমাদের রাহুল প্রভু তিনি বলবেন এবং এর পরবর্তী নিশ্চয় প্রশ্ন। অবশ্যই আমরা এই যে গুণ এবং যে বর্ণের কথা ভগবান বলছিলেন, নিশ্চয়ই একই পরিবারের মাঝেও যদি ব্রাহ্মণের যে সকল গুণাবলী তার মাঝে থাকতে পারে, পূর্বজন্মে সে সংস্কার নিয়ে এসেছে, অবশ্যই সে যদি ব্রাহ্মণের বিশেষ গুণগুলো অর্জন করে আমাদের প্রভুপাদের যে ধারায়, অবশ্যই সে আবার সৎ তত্ত্বদ্রষ্টা গুরুর আনুগত্য থেকে সে সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব ধারণ করতে পারে, ধীরে ধীরে সে ব্রাহ্মণের গুণাবলীতে পৌঁছবে, অবশ্যই সেটা আছে। এই লাইভটা যদি প্রতিদিন হতো তাহলে ভালো হতো। চমৎকার অভিব্যক্তি করেছেন, কিন্তু হচ্ছে কি আমরা প্রভুকে একটা অনুরোধ করে যাব যে প্রভু যেন নিজ থেকে আমাদেরকে একটা সময় দেন, ওনার আইডি থেকে। আমি আইডি লিঙ্কটা পরে আপনাদেরকে দেবো। আর আমি যেহেতু বুধবার পর্যন্ত এই জায়গায় আছি, তবে অনেক ভক্তই আমাকে অনুরোধ করেছেন, প্রভু অনেক ব্যস্ত, আমরা যদি প্রথম দিন থেকে এই লাইভটা 1 ঘন্টা করে সবাইকে দিতে পারতাম, অনেক ভক্তরা উপকৃত হতো। এরপরে আমরা আগামীকাল যেহেতু বিয়ে, অনেক ব্যস্ত
থাকবে, এরপরও আমরা পারা যায় কিনা একটা ঘন্টা সময় আমরা প্রভু নিয়ে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব। নিশ্চিতভাবে আপনাদেরকে যে ভালো লেগেছে এই প্রোগ্রামটা, এটাই সবচেয়ে মানে বড় কথা। অনেক কিছু যে ভালো লাগছে, সবাই যে এটাকে ভালোভাবে আপনারা গ্রহণ করছেন। প্রভু, আমি দুবাই থাকি, আমি তুলসী মালাতে জব করতে পারবো কিনা? আচ্ছা, একটা বিষয় আছে যে অধিকাংশ মানুষ বলে যারা আমিষ গ্রহণ করেন তারা তুলসী মালা জব করতে পারবেন না, বা এরকমও প্রচার করা হচ্ছে কাঠের মালা দিয়ে দেওয়া হচ্ছে, এরপরে আবার তুলসীর মালা পরবর্তীতে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন পুরাণ আদিতে দেখি অনেকেই বলছেন যে তুলসীর মালাতেই কেবল জব করা প্রয়োজন। তাহলে এরকম কি কথা আছে যে যিনি সাত্বিক আহার গ্রহণ করেননি তিনি তুলসী মালা জপ করতে পারবেন না? বা প্রভু এই জায়গায় সাত্বিক আহারের কথা উল্লেখ করেননি, তিনি বলছেন আমি দুবাইতে থাকি, আমি তুলসী মালা দিয়ে জপ করতে পারবো কিনা? আপনি অবশ্যই তুলসী মালাতেই জপ করবেন, এবং কি আমি মনে করি যে আপনি যখন তুলসী মালা জপ করবেন তখন তো আপনি অবশ্যই শুদ্ধ হয়েই তুলসী মালা হাতে নেবেন। অতএব এটাতে কোনো সংশয় না, আপনি তুলসীর মালায় জপ করবেন। কারণ তুলসীর মালাতে জপ না করলে সেটা গণনায় ধরা হয় না। অন্যান্য কাঠের মালায় আমরা অনেকেই বাজারে পেয়ে থাকি, কিন্তু তুলসীর মালাটাই হচ্ছে সবচেয়ে আমাদের মঙ্গলকর। এসপি প্রশান্ত, প্রভু আমি দামোদর মাস থেকে নিরামিষ পেয়ে তারপর প্রসাদ বুঝি হতে চাই, আমার জন্য একটা আশীর্বাদ করবেন। আর আমি সদ্গুরু দেবের দীক্ষিত হতে চাই, প্লিজ আমাকে সাহায্য করবেন। বাহ, খুবই খুবই সুন্দর। এসপি প্রশান্ত প্রভু, আপনি অবশ্যই আপনার অ্যাড্রেসটা আমাদেরকে দেবেন, আপনি অবশ্যই আপনার ঠিকানাটা আমাদেরকে দেবেন, যেহেতু আপনি নিরামিষ গ্রহণ করছেন এবং আপনি প্রসাদ বুঝি হতে চাচ্ছেন, খুব ভালো এটা অবশ্যই। আর আপনি সদ্গুরু দীক্ষা যেহেতু নিতে চান, আমাদের ব্রহ্মচারী প্রভুজি এই বিষয়ে অনেক যেহেতু বলেছেন কথা, আপনারও অনেক হৃদয়ে ধাক্কা লেগেছে, এটাই আমাদের প্রোগ্রামটা সার্থকতা। তবে আমরা এইভাবে যদি কন্টিনিউয়াসলি করতে পারতাম, আমরা অনেক ভক্তকে অনলাইন থেকে বের করে নিয়ে আসতে পারতাম। আপনি আপনার অ্যাড্রেসটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি ওই নাম্বারে কমিউনিকেশন করবেন। আমি একটা নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পাবলিকলি নাম্বার, এই নাম্বারে আপনি অবশ্যই কমিউনিকেট করবেন, আপনার অ্যাড্রেসটা জানিয়ে দেবেন। যতটুকু প্রয়োজন হয় আমরা আমাদের গৌরীয় মঠ থেকে অবশ্যই আপনাকে আমরা সহযোগিতা করব, আপনি কৃপা করে আপনার অ্যাড্রেসটা আমাদেরকে জানিয়ে দেবেন। এবং সবচেয়ে আনন্দের সংবাদ যে আপনি সাত্বিক আহার গ্রহণ করছেন, এখন আপনি প্রসাদ বুঝি হয়ে আপনি সদ্গুরুদেবের কৃপা আশ্রিত হতে চান। প্রভু, আমার জানতে খুব ইচ্ছে করে, দীপঙ্কর দাস, আমার জানতে খুব ইচ্ছে হয় যদি কখনো জানতে কোনো শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকি, যে আমি অজান্তে অপরাধটা করেছি, তাহলে আমি কিভাবে মুক্ত হব? চমৎকার প্রশ্ন। আপনি সুন্দর কথা বলেছেন প্রভু। অনেকে আমরা অজান্তে এরকম বৈষ্ণব অপরাধ করে থাকি। তো আপনি যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছেন, আপনার যদি সেটা জানা থাকে, অতি শীঘ্রই আপনি সেই বৈষ্ণবের চরণে গিয়ে আপনি তার সেবা সুষ্ঠু করে তাকে সন্তুষ্ট বিধান করে তার চরণ ধুলি, তার চরণ ধৌত জল, চরণ ধুলি, অধিকাংশই চরণ ধুলিটা সেটা নিতে পারেন অযাচিতভাবে, আর তার কাছ থেকে অবশ্যই আপনি তাকে সন্তুষ্ট বিধান করে তাকে ক্ষমা চেয়ে নেবেন, তাহলে আপনার বৈষ্ণব অপরাধ থেকে আপনি মুক্ত হবেন। নাহলে আমাদের বৈষ্ণব অপরাধের ফলে আপনারা অনেক এরকম কাহিনী জানেন, সে দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজ তিনি গৃহস্থ ভক্ত ছিলেন। তো গৃহস্থ ভক্ত থাকলে কি হবে, তিনি পরম বৈষ্ণব ছিলেন। সেই বৈষ্ণবের চরণে স্বয়ং দুর্বাসা ঋষি এক সময় এরকম অপরাধ করেছিলেন, সুদর্শন চক্র তার পিছে পিছে ধাবিত হয়েছিল, এবং স্বয়ং ভগবান তিনি বলছেন আমার সুদর্শন চক্র থাকলেও আমি এই সুদর্শন চক্রকে আমি থামাতে পারবো না, এই সুদর্শন চক্র আমার ভক্ত, অতএব ভক্তের হৃদয়ে আমি বাস করি, ভক্ত আমার হৃদয়ে বাস করে, আমি ভক্তের কাছে বিক্রি। অতএব তুমি যেই আমার ভক্তের চরণে অপরাধ করেছ, তুমি সেই অমৃষের চরণে যাও, সেখানে তুমি অপরাধ ক্ষমা ভিক্ষা চাও, তিনি যদি তোমার এই বৈষ্ণব অপরাধ থেকে তোমাকে মুক্ত করে তাহলে আমার সুদর্শন তোমাকে রক্ষা করবে। অতএব আবার তিনি রিটার্ন হয়ে সেই 100 বৎসর যাবৎ সেই দুর্বাসার ছুটতে ছুটতে আবার অম্বরীশ মহারাজের শ্রীচরণে আসলেন, এসে ক্ষমা ভিক্ষা চাইলেন, সুদর্শন চক্র তাকে ক্ষমা করে দিলেন। ততে আমরা বৈষ্ণব চরণে অপরাধ হলে বৈষ্ণবের চরণে ক্ষমা প্রাপ্তি করার সবারই করণীয়,
না হলে আমাদের বিভিন্ন সমস্যা এসে যায়। কারণ সবচেয়ে বড় বৈষ্ণব অপরাধ, ভগবানের চরণে অপরাধ করলে হরিনামের মাধ্যমে সেটা খণ্ডন করা যায়, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করলে সেটা কিন্তু সেটা খণ্ডন হয় না, শুকিয়ে যায়। অতএব তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পুরাণ। আর আমরা সেই বৈষ্ণবের চরণে আমরা প্রতিনিয়ত সান্নিধ্য নিয়ে আমাদেরকে চলতে হবে ভজন পথে। অতএব আপনি সেটা তার কাছ থেকে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে যেন কোনোভাবেই বৈষ্ণব চরণে আমরা অপরাধ না করি, কারণ বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ কোটি করা উচিত, এবং পবিত্রতার সঙ্গে আমাদের বৈষ্ণব সেবাও করা উচিত, গুরু সেবা করা উচিত। কারণ এই জগতে দুজন হচ্ছেন কল্পতরু, একজন হচ্ছেন পরম দয়াল শ্রী গুরুদেব, আর একজন হচ্ছেন বৈষ্ণব। গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু আর বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। একজন যথার্থ ভক্ত ও যথার্থ গুরুদেবের নিকটে মানুষ যে প্রার্থনা করে তাই প্রাপ্তি হয়ে থাকে তার। এই জন্য এই বিষয়ে আমরা আরো যত্নবান হব। আমরা যেমন এখানে প্রাপ্তির সোপানে যেতে পারি, তেমনি আমরা প্রাপ্তির পথে গিয়ে আমরা অপরাধও করতে পারি। এই দিকে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। ধর্মদাস মন্ডল বলছেন, প্রভু আমার প্রশ্নটি উত্তর পেলাম না, দুঃখিত। নিশ্চয়ই আপনার প্রশ্নটি আমরা লক্ষ্য করিনি অনেক প্রশ্নের মাঝে। আপনি বলছেন দীক্ষা নেওয়া হয়নি আপনার, আচ্ছা বুঝতে পারলাম। সেক্ষেত্রে যদি একাদশী করা হয়, ভগবানকে যদি আমি পুজো পাঠ করি, তাহলে কি আমার ফল হবে না? ফল প্রাপ্তির আশায় যদিও কিছু করা উচিত নয়, এরপরে প্রভু সমস্যাটা সমাধান করবেন আপনার। ভগবানের কাছে কিছু চাইতে হয় না, ভগবান অযাচিত তিনি ফল প্রদান করেন। একটা শিশুর জন্ম অবধি মৃত্যু অবধি ভগবান তিনি প্রতিনিয়ত তার আহার তার বিহার সম্পূর্ণ ভগবান তিনি গ্রহণ। বিষ্ণু হচ্ছেন স্বয়ং পালনকর্তা, হ্যাঁ, সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, আর সংহারকর্তা হচ্ছে স্বয়ং শিব। শতরজতম তিন গুণী আমাদের। অতএব আপনি বিষ্ণুর পূজা যদি আপনি করে থাকেন, ভগবানের সেবা পূজা করে থাকেন, ভগবান অবশ্যই আপনাকে ফলদান করবে। তো আপনার না চাওয়াই ভালো, না চাইলেই বেশি পাওয়া যায়, চাইলে ভগবান সেটা দিতে দেরি করে। অতএব আমরা পরবর্তী নেক্সট প্রশ্ন যাচ্ছি। এসপি প্রশান্ত, যিনি সদ্গুরুদেবের আশ্রয় হতে চান, তিনি বলছেন, প্রভু আমি আপনাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি, SMS করেছি, আপনি একটু চেক করে দেখবেন। হ্যাঁ নিশ্চয়, আর আমি প্রভুর লিঙ্কটা আপনাকে অবশ্যই দিয়ে দেবো। পুষ্পকৃষ্ণা দেবী দাসী আছেন, মিলন রাম বৈদ্য আছেন, ঈশিতা চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, রীতি দাস আমাদের সঙ্গে আছেন, জিতু কর্মকার আমাদের সঙ্গে আছেন রাজু দাস। মিহির শীল, ভাদ্র মাসে লাউ খাওয়া যায় না কেন বলেন, যেহেতু চাতুর্মাস ব্রত চলছে। আচ্ছা, চাতুর্মাস ব্রতে কোন কোন সাধু মহাত্মারা বলে থাকেন, এরকম একটা প্রশ্ন এসেছে যে শ্রাবণে শাক নিষেধ, ভাদ্রে হচ্ছে দই নিষেধ, আশ্বিনে দুধ নিষেধ, কার্তিকে হচ্ছে মাসকালের ডাল আমিষ নিষেধ। এই 4টি নিয়ম মানাই কি চাতুর্মাস ব্রত? আরো যে সবজিগুলো রয়েছে এগুলো অনেকেই বাদ দেন না, কিংবা বিভিন্ন জায়গায় চলছে, এবং তারা এই 4টি জিনিসকে বাদ দেওয়াই চাতুর্মাস্য বলেন। একটু জানতে চাচ্ছেন বিষয়টা। আসলে আপনি খুব ভালো কথা বলেছেন। চাতুর্মাস্য কিন্তু আমাদের এই সনাতন ধর্মের শুরু থেকেই চাতুর্মাস ব্রত আসতেছে। কারণ আপনি যদি চাতুর্মাস দেখতে যান, স্বয়ং নারদ ঋষির জন্ম বৃত্তান্ত, সেখানেও নারদ ঋষির মা সেই চাতুর্মাসে সেই সাধুরা প্রতিনিয়ত চাতুর্মাস করত, সে নারদ ঋষির মা প্রতিনিয়ত সেই সাধুদের সেবা করত। তো চাতুর্মাসে আমাদের এই 4 মাস যাবতীয় কিছু কিছু শাকসবজির মধ্যে যেটাকে বিজ্ঞান মতো সেখানে বলা রয়েছে অনেকভাবে, সেখানে অনেক ডিম্ব, অনেক প্রাণী সেখানে লুকিয়ে থাকে, সেগুলাকে খাওয়া না খাওয়াই ভালো। হরিভক্তি বিলাসে বলা রয়েছে যেন আপনি যে বলছেন গোমাংস খেয়ে নেয়, পরে জানতে পারে, তাহলে কি কোনো প্রায়শ্চিত্তের বিধান আছে? যদি কৃপা করে বলতেন আমি অনেক উপকৃত হতাম। জানি না আপনার জীবনে সেই ঘটনাটা ঘটেছে কিনা, যদি না ঘটে থাকে ভালো, তবে অবশ্যই আপনি কিংবা যারা যুক্ত আছেন প্রত্যেককে অবগত করার জন্য আমরা বলছি। আপনি ভালো সুন্দর একটা কথা বলেছেন। আমার এই ভক্তিপথে আসার
আর পরে পরে আমি এরকম কয়েকটা আমার কাছে এরকম সমস্যা এসেছিল। তো সত্যি এটা আপনি প্রায়শ্চিত্ত বিধান রয়েছে, আপনি হয়তোবা আমাদের পরবর্তী নাম্বারে আপনি জেনে নিতে পারেন। আর প্রকাশ্য বললে সমস্যা নেই, এখানে আপনার যেমন সেখানে রয়েছে আপনার অবশ্যই একটা হোমযজ্ঞ করতে হবে, এবং কি আপনাকে কিছু কিছু পঞ্চামৃত আপনাকে সেবন করতে হবে, এবং আরো কিছু কিছু নিয়ম রয়েছে, সেগুলাকে করে একটা প্রায়শ্চিত্ত বিধান করে আপনাকে গঙ্গা স্নান করতে হবে। করলে আপনার সেটা প্রায়শ্চিত্ত, সেটা হরিনাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সুবুদ্ধি রায়ের মাধ্যমে সেটাও আমরা হরিনাম করতে হবে, এবং কি আপনাকে এখন সেইভাবে শুদ্ধ বৈষ্ণবের সান্নিধ্যে আপনাকে ভজন করতে হবে। করলেই আস্তে আস্তে আপনার সেটা হবে। তো এইগুলো আমরা পরবর্তী নেক্সটে অনেক প্রশ্ন আসছে, শুধু প্রশ্নের ফুল জুড়ি। আমরা এর আগে আর একটু শুরু করতে পারলে ভালো হতো, কারণ ঘড়ির কাঁটা তো চলছে আপন গতিতে। সুমন দাস, প্রভু আমার একটা প্রশ্ন হলো, ভগবান এবং দেবদেবীর পূজা কি যে কেউ করতে পারেন নাকি শুধু ব্রাহ্মণরাই করতে পারবে? শাস্ত্রে কি বলা হয়েছে? অনেক ব্রাহ্মণরা আমাদের ঘরে আহার করে না, কিন্তু মুসলিম দোকানে গিয়ে সবকিছু খায়। দুঃখের বিষয় হলো আমরা তাদেরকে দিয়েই পুজো এবং বিয়ে করি। একটু যদি পরিষ্কার করতেন বিষয়টা, যে ব্রাহ্মণরা খায় না কিন্তু অন্য জায়গায় গিয়ে সবকিছু আহার করছে, মুসলিম হোটেলে গিয়ে খাচ্ছে। সুন্দর প্রশ্নটাই করেছেন। পুজো যে কেউ করতে পারবে না, ওই যে এর আগেও প্রভুজি উত্তর দিয়েছেন যে ভগবানের পুজো করতে গেলে অবশ্যই তাকে আন্তর্জাতিক দীক্ষা গ্রহণ করতে হবে সংস্কারের মাধ্যমে। আর শুধু ব্রাহ্মণের ঘরেই যে ব্রাহ্মণ হবে তা নয়, আপনি যোগ্যতা অনুযায়ী কর্মানুযায়ী আপনিও সেই পন্থা অনুসরণ করতে পারবেন একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের আনুগত্যে। আমাদের প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই বিষয়ে অবশ্যই নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আপনি যদি সেই পন্থা অবলম্বন করেন আপনিও অবশ্যই পুজো করতে পারবেন। আর কেবল বংশানুক্রমিক ভাবে ব্রাহ্মণের হাতে যে পুজো করাতে হবে এমন কোনো কথা নেই। অবশ্যই আমরা উত্তর পেয়েছি। এই প্রশ্নটা আমাকেও অনেকের কাছ থেকে শুনতে হয়।